ইন্টারনেট বা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক পরিপূর্ণ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক শব্দের উৎপত্তি ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক থেকে। ইন্টারনেট আধুনিক যোগাযোগের বা টেলিযোগাযোগের একটি নেটওয়ার্ক বা মাধ্যম যা টেলিফোন লাইন, কেবল, স্যাটেলাইট, বেতার সংযোগ ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করে কম্পিউটার বা অন্য ডিভাইসগুলোকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে কানেক্ট করে। www ইন্টারনেটের তথ্য গ্রহণের পদ্ধতি। এই পদ্ধতিতে হাইপারটেক্সট লিঙ্কের মাধ্যমে ইন্টারনেটে থাকা বিভিন্ন ডকুমেন্ট বা ফাইল একে অপরের সাথে থাকতে পারে। ইন্টারনেটের জনক বিন্টন গ্রে কার্ভ। তথ্য আদান প্রদানের মাধ্যম বা প্রধান মাধ্যম ইন্টারনেট অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা, অর্থাৎ ইন্টারনেট সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক। পৃথিবীর সর্ববৃহৎ নেটওয়ার্ক বা ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক বা ওয়েন আর ইন্টারনেট প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করে। ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদান করা যায়। ইন্টারনেটের উপাদান ব্যবহারকারী, তথ্য, টেলিযোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার প্রভৃতি। ইন্টারনেট ওয়ার্কিং ইন্টারনেটের মাধ্যমে এক নেটওয়ার্কের সাথে সংযুক্ত কম্পিউটারের সাথে ভিন্ন নেটওয়ার্কের সংযুক্ত কম্পিউটারের যোগাযোগ ব্যবস্থাকে ইন্টার নেটওয়ার্কিং বলা হয়, যেমন ইন্টারনেট। ইন্টারনেটের যাত্রা, তথ্য প্রবাহ। সেপ্টেম্বর 1969 প্রথম কম্পিউটার যোগাযোগ ব্যবস্থা আলফানেটের পুনরূপ হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্ক। বর্তমান ইন্টারনেটের পূর্বসূরি আলফানেট তৈরি করা হয় UCLA ল্যাবরেটরিতে, UCLA ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস। 5 ডিসেম্বর 1969 আমেরিকার প্রতিরক্ষা বিভাগের গবেষণা প্রকল্পের আওতায় পরীক্ষিতভাবে বা পরীক্ষামূলকভাবে 4টি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার নেটওয়ার্ক সমূহ একীভূত করে অফিসিয়ালিভাবে আলফানেট নামে যাত্রা করে। 4টি বিশ্ববিদ্যালয়গুলো হলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট, সান্তা বারবারা বিশ্ববিদ্যালয় এবং উটাহ বিশ্ববিদ্যালয়। 1970 সাল প্রথম নেটওয়ার্ক কন্ট্রোল প্রোগ্রাম প্রয়োগ করা হয়। 1982 সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী ইন্টারনেট প্রোটোকল TCP/IP ব্যবহার শুরু হয়। 1983 সালে অরফানেটের সর্বপ্রথম TCP বা IP প্রোটোকল ব্যবহৃত হয়। 1986 সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের নেটওয়ার্ক নামক নতুন নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়। 1989 সালে ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার চালু হয়, ফলে সকলের জন্য ইন্টারনেট ব্যবহার সুবিধা সৃষ্টি হয়। 1990 সালে অরফানেট নামে কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং ইন্টারনেট নামে যাত্রা করে। 1992 সালে ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 1994 সালে ইন্টারনেট শব্দটি ব্যবহার হয়। 4 জুন 1996 বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয়। 2005 সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট নির্ভর এজেন্সি পত্রিকা VD নিউজ 24 চালু হয়। 1969 থেকে 1983 নেটওয়ার্ক সম্প্রসার হয় ধীরগতিতে। এটি ছিল মূলত পরীক্ষামূলক পর্যায়। তখন 20টি দেশে সংযুক্ত কম্পিউটার সংখ্যা ছিল 200টি। ইন্টারনেট যেভাবে কাজ করে, ইন্টারনেট যে তথ্য গ্রাহকের কাছে এসে পৌঁছায় তার 3টি আলাদা আলাদা স্তরের মধ্য দিয়ে এই স্তরগুলোকে টিয়ার বলা হয়। টিয়ার 1, 2 ও 3। টিয়ার 1 হলো যেই সকল কম্পিউটার কোম্পানি যারা নিজেদের টাকা সমস্ত পৃথিবীতে সমুদ্রের মধ্য দিয়ে কেবল বিছিয়েছে, যেমন যাদের অপটিক্যাল ফাইবার কেবল বা সাবমেরিন কেবল বলা হয়। বাংলাদেশে টিয়ার 1 কোম্পানি হলো বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। টিয়ার 2 দেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলে টিয়ার 1 কোম্পানি কেবল ফাইবার কেবল নিয়ে আসে। এরপর সেই দেশের বিভিন্ন কোম্পানি যেমন বাংলাদেশ গ্রামীণ ফোন, বাংলা লিংক, বিভিন্ন ব্রডব্যান্ড কোম্পানি টিয়ার 1 কোম্পানির কেবল থেকে সংযোগ নেয় এবং প্রতি জিবি হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকাটি 1 কোম্পানিকে দিতে হয়, অর্থাৎ গ্রামীণ ফোন, বাংলা লিংক ইত্যাদি কোম্পানিগুলো হলো টিয়ার 2 কোম্পানি। টিয়ার 3 এলাকাভিত্তিক কিছু ISP বা ইন্টারন্যাশনাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে, যাদের টিয়ার 3 কোম্পানি বলা হয়। ইন্টারনেটের 99% চলে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, অর্থাৎ তারের মাধ্যমে, এবং মাত্র 1% চলে স্যাটেলাইট মাধ্যমে। ইন্টারনেট সংযোগের জন্য যা প্রয়োজন, ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজন ফার্স্ট লাইন মডেম, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বা DSL, কেবল মডেল এর মাধ্যমে। কম্পিউটার সিস্টেমে যা করতে হয় 80306 প্রসেসর, 4 MB RAM, অপারেটিং সিস্টেম, মডেম, নেটওয়ার্ক এবং সফটওয়্যার।